প্যাকেট ছিদ্র করে দাও। এই যে দেখছেন কিচ্ছু আসে না। এটাও তো নকল। আসে? হ্যাঁ নকল। আপনি পাইকারি বিক্রি করেন তাই না? আধা কেজি এটা না? আধা কেজি কত? 2400। জিরা কত? জিরা 620 650। ওই ভাউচারটা দেখা। মোবাইলে ভাউচার? মিডিয়াম মানে প্রফিটে দিছেন আর কবে কিনেছেন? কিনেছি 16 তারিখ। 16/4। হ্যাঁ অনেক দিন আগে। বটল একদম কয় কেজি কিনছেন? এলাচ, পিপি। হ্যাঁ পিপি মানে? মানে এটা ছোট এলাচ। আচ্ছা, ছোট কোনটা? এটা এইটা। আর এটা বড় এলাচ, এটা একটু বড়। একটু বড়। হ্যাঁ, কোনটা কত রেট পড়ছে আমাকে বলেন? 20 কেজি করে কিনছেন। হ্যাঁ, এটা হচ্ছে 5000 টাকা। আর এটা? আর এটা হচ্ছে 4460 টাকা। 4660 টাকা, 4460। 4460 টাকা। হ্যাঁ। তাহলে 5000 টাকা দিচ্ছেন, তাই 200 টাকা কেজিতে লাভ করতেছেন। কেজিতে 200 টাকা লাভ করতেছেন। এটা তো দামি মাল না, চলে তো কম আইটেম। স্লো আইটেম। দামি মাল আপনি তো দামি বানাচ্ছেন, এটা কারণ 5000 টাকা করে আপনার কেনা পড়ছে না। আপনি পাইকার, আপনি যদি 1 কেজিতে 200 টাকা লাভ করেন তাহলে তো পরে মুশকিল হয়ে যাবে তো। তখন এটা কি হবে? বাজারে এটা খুচরা একদম দোকানে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করে না, ও তো 6000 7000 টাকা বেচবে তখন। আমি বোঝাতে পারছি? তাহলে কি করতে হবে? আপনাকে কিন্তু এটা সীমিত রাখতে হবে, সীমিত রাখতে হবে, ঠিক আছে? রেট কমান, এটা কমান। আপনি যদি এত রেটে বিক্রি করেন তাহলে তো হবে না। আর এই দুইটা টাইপই আছে আপনার। আপনাকে অবশ্যই কি করেন, প্যাকেট করে আনেন। 20 কেজি কিভাবে দেয়? ওই যে ইয়ের প্যাকেট না, খুব প্লাস্টিকের মতো একটা প্যাকেট থাকে না, ওইগুলোতে ওগুলোতে নাম লেখা থাকে তো, ব্র্যান্ড লেখা থাকে, তাই না? আমাদের দেশে তো আর হয় না, বাইরের সব। হ্যাঁ, তো প্যাকেট সহ আনছেন না? হ্যাঁ, প্যাকেট সহ এনে অবশ্যই ওটা প্যাকেজিংয়ে কি বলছে ওগুলো সব মেনে চলবেন। আমি বুঝাতে পারছি? সরকার যদিও রেটটা নির্ধারণ করে দেয় নাই, কিন্তু আপনি যখন এটা বেশি লাভ দিয়ে বেশি লাভ করতে যাবেন, সরকার কিন্তু তখন আপনাকে ধরে ফেলবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই ঘিটা কাদের? ঘিটা দেখি কাদের এটা? অরুণ বাগাবাড়ি। অরুণ বাঘাবাড়ি। এবার এটা কোথায়? আপনাকে দিয়ে যায়? হ্যাঁ, বিএসটাই করা। নিচে কি এটা? এটা কি বোতলের ভিতরে না বাইরে? বোতলের ভিতরে না? না না, বাইরে। খোলেন তো আপনি বোতল। কোথাকার এটা? পাবনার? না, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের। বাঘাবাড়ি তো বাঘাবাড়ি, ওই যে নাম দিচ্ছে আগে একটাই। লোগোটা কোথায়? ওনারা বিএসটি এর লোগো দিছে, মানে বিএসটি করছে, তাই তো? ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ারি ডেট। এটা তো গাজীপুর লেখা, আপনি আবার কিশোরগঞ্জ বলতেছেন। হ্যাঁ, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস নাম এটা, কিন্তু এটা তো গাজীপুরের ফ্যাক্টরি। এটার নাম হচ্ছে কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস। আবার কি অরুণ বাঘাবাড়ি, এত নাম? অরুণ বাঘাবাড়ি, গাওয়া কি 100% খাঁটি। বিএসটি কত নম্বর নিচ্ছেন এটা? রেজিস্ট্রেশন নম্বর এত। এই যে দেখছেন কিচ্ছু আসে না। এটাও তো নকল। আসে? হ্যাঁ নকল। এটাও কি উনি যার কাছ থেকে নিছেন তার কাছ থেকেই নিছেন? ভাউচার দেখান, ভাউচার দেখান। উনি তো এখন ফোনে স্বীকার করলো যে আমি এখন 40 টাকাটা বেচি। 40 টাকাটা বেচে মানে বুঝছেন, এই নকলটা ধারণা করার জন্য 40 টাকা করে বেচে। আর আমি যে গেলাম এটা কি অরিজিনাল, আমরা এটা অরিজিনাল। না না, এই যে আপনি দেখেন, শিল্প কর্পোরেশন সরাসরি আখ থেকে চিনি উৎপাদন ও বাজারজাতকারী দেশের একমাত্র শিল্প প্রতিষ্ঠান। একমাত্র, মানে এই চিনি আর কেউ তৈরি করে না। ভোক্তা সাধারণের ক্রমবর্ধমান চাহিদার ভিত্তিতে সরকারি নির্ধারিত দরে চিনি শিল্প ভবনের বেসমেন্ট হতে ক্রেতা সাধারণের নিকট খুচরা পর্যায়ে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভিন্ন সুপার শপে, কোন কোন সুপার শপ নামও লিখে দিয়েছে, আগরা, স্বপ্ন, মিনা বাজার, সিএসডি, প্রাণ, প্রিন্স বাজার ইত্যাদি চাহিদা মোতাবেক চিনি বিক্রয় করা হয়, ঠিক আছে? শুধু ঢাকা ও চট্টগ্রামে। আর কোথায়? ওনাদের যে অফিস ওটার বেসমেন্টে খুচরা, টিসিবি যেমন 2 কেজি করে তেল দেয়, ওনারাও ওরকম খুচরা বিক্রি করে, সেটা ওই ভবনের নিচে। তাছাড়া অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান চাল ডাল কর্পোরেশন নির্ধারিত দরে প্যাকেটজাত চিনি বিক্রয় করছে। কর্পোরেশনের অনুমোদিত চেইন সুপার শপ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট বাল্ক আকারে প্যাকেটজাত চিনি বিক্রয় করা হয় না। যে এটার উৎপাদনকারী সেই এটা বলে দিয়েছে। কথা এখানেই শেষ। সব বাইর করেন চিনিগুলো, সব বের কর। এই চিনিগুলোর নাম সবগুলো নাম আমরা কইছেন মুছেন, ওটা মুছেন। শুনেন, আপনাকে পড়াশোনা করানোর জন্য কিন্তু আমাকে চাকরি দেন না সরকার। পড়াশোনা করানো কিন্তু আমার কাজ না। আমার কাজ হচ্ছে আইন ভঙ্গ হলে ব্যবস্থা না। প্যাকেট ছিদ্র করে দাও, শুধু এই বস্তার মধ্যে না প্যাকেট ছিদ্র করে দাও, ঠিক আছে? বয়স কত হবে? বাবার নাম বলে। 14 মিনিট। সরি, মোহাম্মদ 14 মিনিট। নিজেও প্রতারিত হবে না, মোহাম্মদ প্রতারিত করবে না, ঠিক আছে? 14 মাথায় রাখবেন। 14 মিনিট।